আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে থাকছে সন্ধ্যার নাস্তার জন্য মজার একটি রেসিপি। এটি অল্প উপকরণে খুবই সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি মজার হবে। তো এখানে আমি কয়েকটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর 2টা পিস পাউরুটি ছিঁড়ে এর উপরে অল্প একটু পানি দিয়ে পাউরুটিটাকে হালকা ভিজিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে 2 হাতের সাহায্যে বিস্কুটের মতো করে আমি শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে যার মতো পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে বিস্কুটের মতো শেপ দিয়েছি, কয়েকটা গোল করেও বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সব নাস্তাগুলো কিন্তু বানানো একদম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম করে নিব। তেলটা দেখুন হালকা গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিব। খুবই অল্প আছে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর নাস্তাগুলো অল্প আছে ভাজলে সুন্দর হবে। তো এখানে আমি এক পিঠ নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে, এজন্য কাঁটা চামচের সাহায্যে আরেকটা পিঠ আমি ভাজার জন্য উল্টিয়ে দেবো। এখানে কাঁটা চামচটা ব্যবহার করলে নাস্তাগুলো কিন্তু ভেঙে যাবে না, খুবই সহজে উল্টানো যাবে। দেখুন একদম লাল লাল করে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি উঠিয়ে নেব। ঠিক একই রকম করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবেই কিন্তু ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। একটা আপনাদেরকে ভেঙে দেখায় মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।